শ্রীশ্রীমা একেবারে ছোট্টবেলা থেকেই সকলকে খাওয়াতে এবং রান্না করতে ভালোবাসতেন। তার আমরা ছোটবেলার বিভিন্ন ঘটনার মাধ্যমেই প্রমাণ পাই। ছোট ছোট ভাই বোনেদের নিজে সামলাতেন, দল ঘাস কাটতেন, এমনকি যখন খিচুড়ি রান্না হতো সকলের উদ্দেশ্যে সকলকে বেড়েও দিতেন। সে তো আমরা জানি। সেরকমই আজকের ভিডিওটি সেই রান্না সংক্রান্ত। জয়রামবাটিতে একদিন রাঁধুনি না থাকায় নলিনী দিদি রুটি সেকিতেছেন, মা রুটি বেলিতেছেন, সঙ্গে তাহার একটি সন্তানও রুটি বেলিয়া দিয়া সাহায্য করিতেছেন। যেহেতু অনেকে মিলে তার সন্ন্যাস, সন্তান এবং গৃহী সব মিলিয়ে তার ত্যাগী ও গৃহী সন্তানেরা অনেকে ছিল, তাই নলিনী দিদি মা ও আরেকজন মার ভক্ত মাকে সাহায্য করছিলেন রান্নার কাজে। সন্তানটি রুটিবেলায় দক্ষ। নলিনী দিদি প্রায় সর্বদা প্রাচীনা শাশুড়ির অভিনয় করিয়া মাকে শিক্ষা দেন। তিনি রুটি সেকিতে সেকিতে উঁচু গলায় বলিলেন, পিসিমা রুটি ভালো হচ্ছে না, নলিনী দিদি বলছেন। নলিনী দিদি সবসময় মাকে একটু শাসনে বা একটু গুরুজনরা যেইভাবে বলে লেগ পুলিং করে সেইভাবে বলতেন। তাহার অনুযোগ শুনিয়া মায়ের মনে বালিকার মতো ভারী অভিমান জন্মিল। মুখ ভার করিয়া বেলুন ঠেলিয়া দিয়া বলিলেন, রইল তোমার রুটি বেলা। আমার রুটি যদি ভালো বেলা না হয় তবে আমি আর বেলব না। সন্তান মুশকিলে পড়িলেন। তিনি বালিকাকে প্রবোধ দিয়া রুটিবেলা বন্ধ না করিবার জন্য উৎসাহিত করিতে লাগিলেন। মা বলিলেন, আমি সারা জীবন রুটি বেলে আসছি, আর আজ আমার রুটি খারাপ হলো? সন্তানটি বুঝাইয়া বলিলেন, না মা, আপনার রুটি খুব ভালো হচ্ছে। নলিনী দিদি কী করে জানলেন কোনটি কার বেলা রুটি? দুজনই রুটি তো একত্রেই আছে। মিছিমিছি আপনাকে দোষ দিচ্ছেন কেন? আপনার রুটি খুব ভালো হচ্ছে। তিনি চাকি বেলুন আবার আগাইয়া দিলেন। বালিকার মন ভারী খুশি। আবার দুজনে কথাবার্তা বলতে বলতে আনন্দে রুটিবেলা চালাইয়া যাইতে লাগিল পূর্বের মতো। মার মনটা এরকমই ছিল, সরল বালিকার ন্যায়। কারণ এখানে আমরা দেখতে পেলাম ছোটরা যেমন বড়দের কথা একটুতে মনের মধ্যে নিয়ে নেয় বা কষ্ট পায়, মাও ঠিক সেইভাবেই কষ্ট পেলেন। কিন্তু তাকে তার ওই সেবক যে মহিলা ছিলেন তিনি আশ্বস্ত করলেন যে দুটো রুটিই তো এক জায়গায় রাখা হচ্ছে, কাজেই নলিনী দিদি কী করে বুঝলেন? মা কিন্তু বুঝেও গেলেন। এতই সরল সাদাসিধে ছিলেন আমাদের মা। ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে ছোট্ট ভিডিওখানি এখানেই শেষ করলাম।